অনেক বাধা পেরিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, ভোটের দিন চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম তারা। জানান, অতীতের চেয়ে এবার সরকারি ফলাফলের প্রজ্ঞাপন দেয়া হবে। নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া 2024 সালের 24 নভেম্বর শপথ নেন এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নির্বাচন কমিশন, যাদের কাঁধে রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব। পরিবর্তিত বাংলাদেশে সংসদ নির্বাচনের সাথে আয়োজন করতে হচ্ছে গণভোট। একই সাথে পোস্টাল ব্যালটে দেশ বিদেশ থেকে ভোট দিচ্ছেন ভোটাররা। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, শুরু থেকেই বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে তাদের। সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। অনেক বাধা পেরিয়ে ঘোষণা করেছেন তফসিল। বাধা বিপত্তি পেরিয়ে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। তফসিল ঘোষণার আগে বিভিন্ন নীতিমালা, আইন, বিধি এগুলো সংশোধন করতে হয়েছে। নির্বাচন কমিশনের দৃঢ়তা, মনোবল, বিশ্বাস, আস্থা সব কিছু মিলেই আমরা শুরু থেকে এই পর্যন্ত সবগুলো চ্যালেঞ্জ আমরা ওভারকাম করতে পেরেছি বলে। এই কমিশনারের দাবি, কারো কাছে দায়বদ্ধ থেকে কমিশন কোনো কাজ করেনি। বলেন, নির্বাচন হবে ঈদের মতো পরিবেশে, আর এটিকে বিতর্কিত করার কোনো সুযোগ দেয়া হবে না। 70 জন রিটার্নিং অফিসার তাদের কন্ট্রোলে এই কাজটি হচ্ছে, আর আমরা উপরে নির্বাচন কমিশন। কোথাও কোনো ফাঁক ফোকর দিয়ে কোনো অবৈধ কাজ নির্বাচনকে বিতর্কিত করার সুযোগ পাবে না। 13 তারিখে আমরা একটা সুন্দর পরিবেশে একটা ফলাফল ঘোষণা করতে পারবো, এই আত্মবিশ্বাস নির্বাচন কমিশনের আছে। জানান, সরকারি ফলাফলের প্রজ্ঞাপন অতীতের চেয়ে দ্রুততম সময়ে দেয়া হবে। এটি আমরা আশা করি যে অতীতে যে সময় লেগেছে এর চেয়ে আগে হবে, পিছনে হবে না। আশিকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।